হৃদয়ে শান্ত লেকের ধারে ভক্তির জোয়ার লেগেছে লেক কালীবাড়িতে। শতাব্দী প্রাচীন এই মন্দিরে কালী পুজোর রাতে হাজার হাজার ভক্তের স্রোত নামে। আলো ধূপের গন্ধ আর মায়ের জয়ধ্বনিতে মুখরিত হয় মন্দির প্রাঙ্গণ। আমরা রয়েছি দক্ষিণ কলকাতার অন্যতম প্রাচীনতম মন্দিরে। কোথায়? সেটা হচ্ছে লেক কালীবাড়ি। বহু প্রজন্ম ধরে এখানে মা বিরাজমান হয়ে রয়েছে। 1949 সালে তন্ত্র সাধক হরিপদ চক্রবর্তী মায়ের এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরটি তখন নাম ছিল শ্রী শ্রী 108 করুণাময়ী কালীমাতা মন্দির, যদিও পরে লোকমুখে নাম হয়েছে লেক কালীবাড়ি। পুজোর আগে থেকে কিন্তু এখানে ভক্তদের ভিড় দেখা যায়। পুজোর দিন ঠিক কি কি নিয়ম মেনে মাকে এখানে পুজো করা হয়, মাকে কি কি ভোগ নিবেদন করা হয়, কি কি নিয়ম আচার মেনে মা এখানে পূজিত হন, চলুন জেনে নেব। প্রথমত মাকে 1949-এ মাকে এখানে পরম শ্রদ্ধেয় গুরুদেব শ্রী হরিপদ চক্রবর্তী উনি মাকে প্রতিষ্ঠা করেন। এখানে ওনার নির্দেশ অনুযায়ী মাকে তন্ত্রমন্ত্রে পুজো হয় রোজই। এমনি কালী পুজোর দিন তো অবশ্যই, কালী পুজোর দিন অমাবস্যা লাগবে সন্ধ্যাবেলা, তখন তারপর থেকে মায়ের পুজো শুরু হবে এবং তন্ত্রমন্ত্রে ষোড়শোপচারে মায়ের পুজো হবে। হওয়ার পর তারপর আমাদের মায়ের ওই পুজো যেরকম সময় লাগবে সেটা করতে হবে। তারপর আসছে আপনার মায়ের আরতি, তারপর মায়ের ভোগ হবে, ভোগ হয়ে তারপরে অঞ্জলি, এই বিধান আছে। এইভাবে আমাদের মন্দিরে পুজো হয় আর কি। পুজোর আগে কি কোনো নিয়ম? পুজোর আগে কিছু না, পুজোর আগের দিন মাকে বিশেষভাবে মাকে যেরকম সজ্জিত করা হয়, মানে গয়না বেনারসি এই সমস্ত পরিয়ে মাকে দুপুরবেলা সাজিয়ে পর তারপর আমরা বিকেল 5টা সাড়ে 5টা নাগাদ মন্দির খুলে দিই। এমনি মন্দির যথারীতি দুপুর 1টা অবধি যে খোলা থাকবে। তারপরে এই কাজগুলো হয়ে যাওয়ার পর জনসাধারণের জন্য কালী পুজো উপলক্ষে 5টা সাড়ে 5টা নাগাদ মন্দির খুলে যাবে। তারপর সন্ধ্যে থেকে মায়ের বিভিন্ন যেভাবে বললাম ওইভাবে মায়ের পুজো চলবে। লাস্টে বলিদান, এখন তো ফল আখ এইসব বলি হয়। বলির পরে তারপর শেষে হোম যজ্ঞ হবে। হোম যজ্ঞ হয়ে প্রাথমিক কাজ শেষ হয়ে তারপর অঞ্জলি হয়ে যাবে। মাকে এখানে ভোগে কি কি নিবেদন করা হয়? মাকে মানে 5 রকম ভাজা, আপনার বিভিন্ন রকম সবজি তরকারি, মাছ, যেহেতু তন্ত্রমতে এবং মা কালী, তার জন্য মাছ মাংস দুটোই দেওয়া হয়।